আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, জুমা মোবারক। আজকে প্রচুর রোদ, বাইরে প্রচণ্ড তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যেও হেঁটে হেঁটে যাচ্ছি মসজিদের দিকে জুমার নামাজ আদায় করার জন্য। আমাদের গাড়িটা আসতে একটু দেরি হচ্ছে, তো জানি না কী সমস্যা, গাড়ি কী সমস্যা বলতে পারতেছি না। তো আপনারা জানেন সৌদি আরবে আসলে জুন জুলাই মাসে প্রচুর তাপমাত্রা থাকে। তো এই মাস থেকে আসলে রোদের তাপমাত্রা বাড়তে শুরু করছে। আজকের সৌদি আরবের তাপমাত্রা তো 42 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে পরিবেশটা অত্যন্ত গরম। তো এই গরমের মধ্যেও হেঁটে হেঁটে যাচ্ছি। নিচে যে রাস্তার যে তাপমাত্রা, উপরের যে তাপ আর নিচে যে পিচ ঢালা রাস্তা, এই রাস্তার যে তাপ, এই তাপে সব একাকার হয়ে গেছে। আসলে রোদের মধ্যে রাস্তার যে গরম, এটা আরও বাড়িয়ে দেয় গরমের তাপমাত্রাকে। তো বন্ধুরা, যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বললাম, আর মসজিদে যাওয়ার পরে চেষ্টা করবো মসজিদের, সৌদি আরবের যে মসজিদের জুমার নামাজ আদায় করার যে দৃশ্য, তা কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য। কিছুটা বাতাস আছে, হালকা পাতলা বাতাস আছে। তো বাতাস না থাকলে আসলে সৌদি আরবে এই মরুভূমির ভিতরে বেঁচে থাকাটাও কঠিন হয়ে পড়ে। এসি ছাড়া তো চলাই যায় না। গাড়ির ভিতরে হয়েছি, রুমের ভিতরে হয়েছি, বাইরে বের হইলে রাস্তার মধ্যে একটু সমস্যা আর কি। আর যেখানে কাজ করি ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিতেও এসি আছে, তেমন একটা সমস্যা হচ্ছে না, হয় না। তো বাইরে যখন বের হয়, তখন বাইরের সাথে একটু মানায় নিতে হয় আর কি, এই ব্যাপারটা। তো এগুলি হচ্ছে ফ্যাক্টরি। আশেপাশে সামনে একটা কবরস্থান আছে, বিশাল বড়, মানে এটা একটা আঞ্চলিক কবরস্থান। এখানে হাজারাবাদীর শহরের যত, মানে যত পরিবার আছে, যত সদস্য আছে, সবারই দাফন করা হয়। চেষ্টা করবো একসময় কবরস্থানের দৃশ্যটা দেখানোর জন্য আপনাদেরকে। তো আমি আস্তে আস্তে এসে গেলাম রোডের সাইডে, যে মেন রুট, এটা হচ্ছে মেন রুট, মেন রাস্তা। গাড়ি ঘোড়া নেই, শুক্রবার দিন আজকে, জুমার নামাজেরও টাইম হয়ে গেছে। 12টা থেকে জামাত শুরু হয়। তো 11:30 বাজে গেছে। আমি এখানে দাঁড়াই আছি, যদি কোনো গাড়ি পাই তাহলে গাড়িতে উঠে যাব মসজিদে যাওয়ার জন্য। একটা গাড়ি আসতেছে আমার পিছন থেকে, দেখা যাক এই গাড়িতে উঠতে পারি কিনা। তো খোদাবাজ, দেখা যাক বন্ধুরা গাড়িতে উঠতে পারি কিনা। গাড়িতে আমাকে নিল না, গাড়িতে জায়গা নেই। তো এখানে আরেকটি গাড়ি আসতেছে, ওদিক থেকে আরেকটা গাড়ি আসতেছে, দেখা যাক ওই গাড়িতে উঠতে পারে কিনা। আর এই যে এখানে একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে একটা গাড়ি আছে, ও বলতেছে যাবে। তো দেখা যাক, ও বাইরে আসুক, তারপর দেখি দেখি কি করে, ও নিয়ে যায় কিনা। আমাদের গাড়িটা এখন আসতেছে না, জানি না কি সমস্যা হয়েছে। তো আরেকটা গাড়ি আসতেছে ওই যে রোডের ওই সাইড থেকে, বড় গাড়ি, পিক আপ ভ্যান, এটা অন্য কোম্পানির গাড়ি। দেখা যাক ওই গাড়িতে উঠতে পারি কিনা, এটা মসজিদে যাবে। ওই গাড়িতে উঠতে পারলে আমি মসজিদের নামাজটা ধরতে পারবো। গাড়ি আমাকে নিল না, আমাকে নিয়ে যায় নাই। আরেকটা বাস আসতেছে, দেখা যাক। এখন যত গাড়ি আসবে সবগুলি গাড়ি আসলে মসজিদের উদ্দেশ্যে, মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে। তো ले लो भाई मेरा। তো বন্ধুরা, অবশেষে একটি গাড়ি পেলাম।
কিছু করার নেই, সময় শেষ। মসজিদে জুমার টাইম হয়ে গেছে, এই গাড়িতে যেতে হবে। তো চলেন বন্ধুরা যাই। তো বন্ধুরা আপনাদেরকে বলছিলাম কবরস্থান দেখাবো, এখান থেকে কবরস্থানের বাউন্ডারি শুরু। এটা আসলে সৌদি আরব হাফারুল বাতিন শহরের পার্শ্ববর্তী একটি এলাকা। এটা আঞ্চলিক একটি কবরস্থান। এই অঞ্চলে যত মানুষ মৃত্যুবরণ করে সবাইকে এই কবরস্থানেই দাফন করা হয়। আপনারা এই কবরস্থানের বাউন্ডারিটা দেখলেই বুঝতে পারবেন এটা কত বড়। এটা পুরা একটা ডিস্ট্রিক্টের যত লোকজন মারা যায় সবাইকে এখানে দাফন করা হয়। তো আমি গাড়ি দিয়ে যাচ্ছি। গাড়ি দিয়ে যাওয়ার সময় এই কবরস্থানের বাউন্ডারি সহ কবরস্থানের ভিডিওটি করলাম আপনাদের জন্য দেখানোর জন্য। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি গাড়ি দিয়ে যাইতেছি। দেখেন কতটুকু সময় লাগে গাড়ি দিয়ে যেতে। গাড়ি দিয়ে যাওয়ার সময় এখান থেকে গাড়ির মধ্যে থেকে আমি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রচুর রোদের তাপ, গাড়িতেও তাপ লাগতেছে। গাড়ি আসলে যেখানে বসছি এই গাড়িটা আসলে রোদে গরম হয়ে গেছে। উপর থেকে তাপ এবং গাড়ির তাপ আসলে হালকা যে গাড়ির বাতাস আছে এই বাতাসের কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না তাপমাত্রা। তো যারা বাইরে কাজ করে সৌদি আরবে তারাই জানে সৌদি আরবের বাইরে তাপমাত্রা কত বেশি। তা হট করে বাংলাদেশের লোক সাধারণ মানুষ হুট করে সৌদি আরবে এসে এই বাইরে এই তাপমাত্রার ভেতরে কাজ করলে মানে তাদের যে পরিস্থিতি হয় তা আসলে বলার মতো না। সবাই সহ্য করতে পারে না। এই গাড়িটি আসলে অন্য একটা কোম্পানির, মালামাল আনা নেওয়া করে। এরাও যাচ্ছে মসজিদে, আমি এই গাড়িতে উঠে বসলাম মসজিদে যাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে কবরস্থানের গেট। প্রতি শুক্রবার দিন আসলে মুর্দাদের আত্মীয় স্বজনেরা আসে গাড়ি নিয়ে। সবাই যার যার গাড়ি নিয়ে আসে এখানে জিয়ারত করতে আত্মীয় স্বজনদের কবর। তো আরেকদিন সময় সুযোগ হলে আমি এর ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আজকে সময় নেই, মসজিদে যাইতেছি। তো মসজিদে যাওয়ার পথে গাড়ি থেকে ভিডিওটি করলাম। কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, মদিনার পথিক রফিক। আমি সৌদি আরবের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, প্রাকৃতিক দৃশ্য, এলাকার যে বিষয়গুলি সবকিছু আপনাদেরকে ভিডিও করে মাঝে মধ্যে দেখাবো। তো বন্ধুরা, আমরা প্রায় কবরস্থানের শেষ প্রান্তে এসে গেলাম। তো এই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে এর যে প্রশস্ততা, এর যে পাশ, এই প্রশস্তটা এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। ওই যে ওই মাথা পর্যন্ত এর বাউন্ডারি। তো খোদা হাফেজ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।